ইমান কারে কয় তাও পরিষ্কারভাবে জানা নাই। আর আমরা যারা মোটামুটি কিছু জানি, আমাদেরও ইমান হেফাজত করার কোনো গরজ নাই। কিভাবে ইমান থাকে, কিভাবে ইমান নষ্ট হইয়া যায়, এইগুলির ব্যাপারে কোনো খবর সবর থাকে না। এই কারণে আমি মনে করি আমাদের সকলের প্রথমে জানা থাকা দরকার যে ইমান কোন জিনিসের নাম। তারপরে দ্বিতীয় পর্যায়ে আমাদের স্মরণ রাখা দরকার যে ইমান কিভাবে হেফাজত করা যায়। হঠাৎ করে আমার শরীরটা খুব খারাপ লাগতেছে, জানে একটা অশান্তি লাগতেছে, এই জন্য কথা কইতে খুব কষ্ট হইতেছে। আমার ইচ্ছা ছিল লম্বা কিছু কথা আপনাদেরকে শোনাইবার, কিন্তু আমার স্বাস্থ্যে মানাইতেছে না। এই কারণে খুব সংক্ষেপে বলতেছি। ইমান কাকে বলে এই প্রশ্নের খুব সংক্ষিপ্ত জবাব, এর চেয়ে সংক্ষিপ্ত কোনো জবাব নাই। সেটা হইল আল্লাহ তার কোরআনে যা কিছু বলেছেন সব সত্য এবং সঠিক কথা বলেছেন, এটা বিশ্বাস করার নাম ঈমান। আরো সোজা কথায় বললে আল্লাহর কোরআন বিশ্বাস করার নাম ঈমান। বলেন তো কি বিশ্বাস করার নাম? কোরআন বিশ্বাস করার নাম ঈমান। কোরআন তো আমরা সকলেই বিশ্বাস করি, কিন্তু আমরা যারা যারা মুসলমান হওয়ার দাবি করি কোরআন তো বিশ্বাস করি, কিন্তু কোরআন বিশ্বাসের এই বিশ্বাস আমাদের হেফাজতে আছে না নষ্ট হইয়া যাইতেছে, অনেকের এই খবর থাকে না। এইসব ব্যাপারে সর্বস্তরের মুসলমানের ঈমান ঠিক আছে না নষ্ট হইতেছে, নষ্ট হইলে কিভাবে ঠিক করা লাগবে, এই সমস্ত ব্যাপারে দায়িত্ব পালন করেন একমাত্র উলামায়ে কেরাম। আলেমগণের দায়িত্বই এটা, সর্বস্তরের মুমিন মুসলমানের ঈমান আমল হেফাজতের ব্যবস্থা করা। কাজেই আমাদের ঈমান হেফাজতের জিম্মাদারি তাদের, তারা আমাদেরকে সতর্ক করে দিবেন ঈমান কিভাবে হেফাজতে থাকে আর কিভাবে নষ্ট হইয়া যায়। কোরআনের কোনো কথা যদি কেউ অমান্য করে, অবিশ্বাস করে, তাহলে তার ঈমান থাকে না, সে বেঈমান কাফির হইয়া যায়। যেমন একটা সহজ উদাহরণ, কোরআনে আল্লাহ যত কথা বলেছেন এর মধ্যে এক কথা বলেছেন ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এখানে খাতামুন নাবিয়্যিন বলছেন, অর্থাৎ শেষ নবী। আল্লাহ কোরআনে আমাদের নবীকে শেষ নবী বলছেন। কেউ যদি আমাদের নবীকে শেষ নবী বিশ্বাস করে না, তাইলে সে কোরআন মানে না। কোরআন না মানলে ঈমান থাকে না। এই কারণে কাদিয়ানীরা কাফির, এই কারণে কাদিয়ানীরা কাফির। কাদিয়ানীরা কোরআন মানে না, আমাদের নবীরে শেষ নবী মানে না। আমাদের নবীরে শেষ নবী না মানলে কোরআন মানা হয় না, আর কোরআন মানা না হইলে ঈমান থাকে না, কাফির হইয়া যায়। এখনো পর্যন্ত আমাদের সমাজের অনেক লোকে বুঝে না যে কাদিয়ানীরা তো কলেমা পড়ে, নামাজ পড়ে, রোজা রাখে, ওয়াজ করে, যাকাত দেয়, এরা কাফির হবে কেন? আপনারা বলেন তো, একটা মানুষে যদি মুখ ধোয়, হাত ধোয়, মাথা মাসা করে, পাও ধোয়, এরপরে পেশাব করে দেয়, উযু থাকেনি। এবারে যেমন ভাবে মুখ ধুইলে, হাত ধুইলে, মাথা মাসা করলে, পাও ধুইলে, পেশাব করে দিলে আর উযু থাকে না, ঠিক তেমনি ভাবে কাদিয়ানীরা কলেমা পড়লে, নামাজ পড়লে, উযু
রোজা রাখলে, হজ করলে, যাকাত দিলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহরে শেষ নবী না মানলে ঈমান থাকে না। লবণ দেওয়ানি না চিনি দেওয়া কি আমার খুব অশান্তি করতেছে। যাও কাজেই এই ব্যাপারেও আলেমগণের দায়িত্ব সর্বস্তরের মুসলমানদেরকে সতর্ক করা, আপনাদেরকে বুঝাইয়া দেওয়া আমাদের দায়িত্ব। যেহেতু কোরআনের সব কথা বিশ্বাস করার নাম ঈমান, কোরআনের সব কথার এক কথা আমাদের নবী শেষ নবী, এইটাও বিশ্বাস করার নাম ঈমান। কেউ যদি আমাদের নবীকে শেষ নবী বিশ্বাস করে না, তাইলে কোরআনের উপর তার ঈমান থাকে না, সে মুমিন মুসলমান থাকে না, কাফের হইয়া যায়। আর যে সমস্ত মুমিন মুসলমানেরা আমরা কোরআনের সব কথা সঠিক বলে বিশ্বাস করি, আল্লাহ বিশ্বাস করি, রসুল বিশ্বাস করি, ফিরিস্তা বিশ্বাস করি, তকদির বিশ্বাস করি, নবী রসুল বিশ্বাস করি, পরকাল বিশ্বাস করি, আমরা যারা বিশ্বাস করি আমরাই আল্লাহর কাছে মুমিন মুসলমান হিসাবে গণ্য। কোরআনের সমস্ত কথা যারা বিশ্বাস করে তারাই আল্লাহর কাছে কি গণ্য? মুমিন মুসলমান। এই সমস্ত মুমিন মুসলমানদের মধ্যে আবার আল্লাহ রসুল বলছেন ৭২ দল মুসলমান জাহান্নামে যাবে, একদল মুসলমান জান্নাতে যাবে। তাহলে কোরআন বিশ্বাস করে মুমিন মুসলমান হইল, জাহান্নামে যাবে কেন? তার কারণ হইল কোরআনের অনেক কথা এমন আছে যা সহি ব্যাখ্যা মতো বিশ্বাস করতে হয়, মন গড়া ব্যাখ্যা মতো বিশ্বাস করলে ঈমান তাকে, কিন্তু নির্বেজাল থাকে না, ঈমানে বেজাল ঢুকে যায়। কোরআনের সব কথা সহি ব্যাখ্যা মতো বিশ্বাস করলে হয় ঈমান নির্বেজাল, আর কোরআনের কোনো কথারে মন গড়া ব্যাখ্যা মতে বিশ্বাস করলে ঈমান হয় বেজাল। এই বেজালের কারণে বেশিরভাগ ৭২ দল মুসলমানকে আল্লাহ রসুল জাহান্নামী বলছে। নির্বেজাল সহি ব্যাখ্যা মতো কোরআনের সব কথা বিশ্বাস করেনেওয়ালা একদল মানুষ মাত্র নির্বেজাল ঈমানের অধিকারী, এদেরকে আল্লাহর রাসূল জান্নাতি মুসলমান বলেছে। তাহলে এই সমস্ত সহি ব্যাখ্যা পাওয়া যায় কই? হাদিস শরীফে আল্লাহর রাসূল চিহ্নিত করে দিয়েছেন এই সমস্ত সহি ব্যাখ্যা পাওয়া যায় ২ ঠিকানায়, নবীর সুন্নতে আর সাহাবায়ে কেরামের জমাতে। কোরআনের সব কথার সহি ব্যাখ্যা কত ঠিকানায় পাওয়া যায়? ২ ঠিকানায়, নবীর সুন্নতে আর সাহাবায়ে কেরামের জমাতে। এই ২ ব্যাখ্যা যারা মানে এদের নাম ওই আহলে সুন্নাত ওয়াল জামাত। এতটুকু কথাও যারা জানে না, এরাও যদি দাবি করে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, তোমরা কি তার লাগে আহলে সুন্নাত ওয়াল জামাত? আহলে সুন্নাত ওয়াল জামাতের অর্থই হইল আমি এই সমস্ত কথার সহি ব্যাখ্যার বেলায় নবীর সুন্নতের অনুসারী, সাহাবায়ে কেরামের জমাতের অনুসারী। নবীর সুন্নতের অনুসারী হইলে আহলে সুন্নত হয়, সাহাবায়ে কেরামের জমাতের অনুসারী হইলে ওয়াল জমাত। আমি আল্লাহ বিশ্বাস করব সুন্নতে রাসূল এবং জমাতে সাহাবার ব্যাখ্যা মতো। আমি ফিরিস্তা বিশ্বাস করব সুন্নতে রাসূল এবং জমাতে সাহাবার ব্যাখ্যা মতো। আমি কোরআন বিশ্বাস করব সুন্নতে রাসূল এবং জমাতে সাহাবার ব্যাখ্যা মতো। আমি নবী রাসূল বিশ্বাস করব সুন্নতে রাসূল এবং জমাতে সাহাবার ব্যাখ্যা মতো। আমি তকদির বিশ্বাস করব সুন্নতে রাসূল এবং জমাতে সাহাবার ব্যাখ্যা মতো। আমি আখিরাত বিশ্বাস করব সুন্নতে রাসূল এবং জমাতে সাহাবার ব্যাখ্যা মতো। এই জন্য আমি আহলে সুন্নাত ওয়াল জামাত।
এক কথায় কোরআনের সব কথা সঠিক বলে বিশ্বাস করলে মুসলমান হওয়া যায়, আর সুন্নতে রাসূল এবং জমাতে সাহাবার ব্যাখ্যায় বিশ্বাস করলে আহলে সুন্নত ওয়াল জামাত হওয়া যায়। এই কথাগুলি আপনাদেরকে জানাইয়া দেওয়া, বুঝাইয়া দেওয়া, ঈমান চিনাইয়া দেওয়া, ঈমান হেফাজতের ব্যবস্থা জানাইয়া দেওয়া উলামায়ে কেরামের দায়িত্ব। উলামায়ে কেরাম মাদ্রাসায় তৈরি হয়। এই সমাজে যে কিছু মাদ্রাসা আছে এর কারণে আলেম তৈরি হয়, আর আলেম তৈরি হয় বলে আপনাদের ঈমান হেফাজতে থাকে। এই সমাজে যদি মাদ্রাসা থাকে না, আলেম তৈরি হবে না, একজন মুসলমানের ঈমান হেফাজতে থাকবে না। কিভাবে মুসলমান বেঈমান হয়ে যাবে নিজেই টের পাবে না। আমার কথা বুঝে থাকলে বলেন, আপনাদের ঈমান হেফাজতের জন্যই মাদ্রাসা টিকে থাকা দরকার। আল্লাহ আপনারারে আমরারে এই সমস্ত মাদ্রাসার উসিলায় নিজেরার ঈমান হেফাজত করে রাখার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালাম।